ফের অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা। বহরমপুরে প্রচারের সময় গো ব্যাক স্লোগান, তৃণমূলের মিছিল থেকে গো ব্যাক স্লোগান। গতকালও আমরা দেখেছিলাম অধীরের প্রচারের ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অধীর চৌধুরীর প্রচারে ফের উত্তেজনা। গতকালও তার প্রচারে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে দেখে, এবং তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বচসা ধস্তাধস্তি পৌঁছায় এবং আজ ফের অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা। বহরমপুরে প্রচারের সময় গো ব্যাক স্লোগান, তৃণমূলের মিছিল থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। গতকালের পর আজকেও অধীরের প্রচারে ধস্তাধস্তির ঘটনা। হাতি চলে বাজার তো কুত্তা বুকে হাজার, কুকুরে ঘেউ ঘেউছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই দাদা। আমরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা। বহরমপুরে কংগ্রেস প্রার্থী তিনি প্রচারে বেরোলে তাকে ঘিরে উত্তেজনা ছড়ায়, তাকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এবং গতকালও আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এবং আজকেও ফের সেই ছবি দেখা গেল, অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা। আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, গতকালও যে ছবি দেখা গিয়েছিল অধীরের যে প্রচার, তাতে উত্তেজনা তৈরি হয় এবং আজকেও সেই ছবি, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, ঘটনা যেটা হচ্ছে যে অধীর চৌধুরী মিছিলে বেরোলেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা গো ব্যাক শুরু করেছে। গতকালকে তুমি ঘটনা জানো যে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং আজকে ফের অধীর চৌধুরী সকালবেলায় যখন তিনি ভোট প্রচারে বেরোন নিজেদের অনুগামীদের নিয়ে, সেই সময় কয়েকটি ওয়ার্ডে, বহরমপুরের যে কটি 3 এবং 7 নম্বর ওয়ার্ডে, সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দেয়। তৃণমূলের বক্তব্য, তৃণমূলের দাবি যে অধীর চৌধুরী 5 বারের এমপি পর যখন কোনোবারই বহরমপুরের জন্য কোনো উন্নয়ন করেনি এবং বিশেষ করে গত 1 বছর ধরে বহরমপুরের রাস্তায় তাকে দেখা যেত না। সেই সময় অধীর চৌধুরী এবার ভোটে প্রার্থী হয়ে প্রচারে বেরিয়েছেন। সুতরাং অধীর চৌধুরীকে গো ব্যাক করা ছাড়া তাদের অন্য কোনো রাস্তা নেই। এ কারণে তারা গো ব্যাক দেখাচ্ছেন এবং গো ব্যাক স্লোগান দেন। আজকে গতকালের পর আজকে পুলিশ আরো তৎপর হয়ে বহরমপুর থানার ডিএসপি সহ বিভিন্ন পুলিশ বাহিনী সে সমস্ত যারা তৃণমূল কর্মী ছিল তাদেরকে শান্ত করে এবং তাদেরকে ব্যারিকেড করে রেখে দেয়, যার ফলে অধীর চৌধুরী এবং তাদের অনুগামীর সঙ্গে আজকে ধস্তাধস্তি হয়নি। তবে অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান বেশ কয়েক ওয়ার্ডে দেওয়া হয়েছে। অধীর চৌধুরী জানাচ্ছেন যে তাকে দেখে ভয় পেয়েছে তৃণমূল এবং তার অনুগামীদের দেখে ভয় পেয়েছে তৃণমূল, তার শক্তি দেখে ভয় পেয়েছে তৃণমূল, সে কারণে তাকে গো ব্যাক স্লোগান দেখানো হচ্ছে। তিনি ভোটের প্রার্থী, তিনি প্রচার করতে বেরোবেন, খুব স্বাভাবিক কথা। মানুষ ভোট দেবে না দেবে সেটা মানুষের বিষয়, কিন্তু এভাবে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া মানে তৃণমূল ভয় পেয়েছে বলে এই ঘটনা ঘটাচ্ছে। তবে তিনি ছাড়ার পাত্র নন, কোনোদিনই কোনোভাবে কিছুতে হার মানেননি। সুতরাং তিনি আজ যেভাবে প্রচার করছেন সেভাবেই প্রচার করতে বেরোবেন এবং পুলিশ তাকে যে করছে, হেল্প অর্থাৎ ব্যারিকেড করছে, পাশাপাশি তার কেন্দ্রীয় বাহিনী রয়েছে, নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা আটোসাটো রাখা হয়েছে যাতে অধীর চৌধুরীর সঙ্গে ধস্তাধস্তি পুনরাবৃত্তি না হয়। তুমি জানো গতকালকে ওই ঘটনার পর অধীর চৌধুরী কংগ্রেস নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছিল বহরমপুর থানা, পাশাপাশি কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উল্টো দিকে তৃণমূলের যিনি কাউন্সিলর রয়েছেন বহরমপুর পুরসভা বিশ্বদেব কর্মকার, তিনিও অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনের কাছে এবং বহরমপুর থানায়, যার ফলে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ উত্তপ্ত বহরমপুর। যত ভোটের দিন এগিয়ে আসছে তত কিন্তু উত্তপ্ত হচ্ছে বহরমপুরে যিনি প্রার্থী রয়েছেন নারুগোপাল মুখোপাধ্যায়, তার বক্তব্য অধীর চৌধুরী প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তখন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় না। অথচ রাজু মন্ডল নামে এক তৃণমূল তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল নির্বাচন কমিশনের কথায়, যার ফলে নিরপেক্ষ যে ভোট, সুষ্ঠুভাবে ভোট, সেটাই নির্বাচন কমিশন করুক, সেটা দাবি করেছে তৃণমূল। ধন্যবাদ জানাবো কল্যাণ। গতকালের পর আজকে অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা, কংগ্রেস প্রার্থীর প্রচারে উত্তেজনা এবং তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বহরমপুরের প্রচারের সময় গো ব্যাক স্লোগান দেওয়া হয়। গতকালও আমরা দেখেছিলাম অধীরের যে প্রচার, সেই প্রচারে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল বচসা জড়ায় এবং গো ব্যাক স্লোগানও দেওয়া হয় এবং আজকেও সেই ছবি দেখা গেল। এবং আজকে অধীর চৌধুরী তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো।
লাঠি চালে বাজার তো টুকটা বুকে হাজার। তোকে কুকুরে ঘেউ ঘেউছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা মানুষের যাব, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে। এবারে এসব হবে না, এগুলো হতে দেব না। হবে না মানে হতে দিব না। তাদের ইচ্ছা থাকতে পারে, তাদের ইচ্ছা পূরণ হতে আমরা দেব না। দেব না তো দেব না। ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো। বহরমপুরবাসী যেন ভরসা রাখে এবং আগামী দিনেও এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা যা করণীয় সব করবো। আপনারা শুনলেন অধীর চৌধুরী, তিনি কিন্তু গতকালেও হুঁশিয়ারি দিয়েছিলেন এবং আজকেও তিনি বললেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে, নির্বাচন করব, এমনটাই তিনি বললেন। এবং তার প্রচারে যে উত্তেজনার ছবি, গতকালেও সেই ছবি দেখা যায় এবং আজকেও সেই ছবি ধরা পড়ল। একদিকে গতকালের অধীরের প্রচারে উত্তেজনার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং গতকাল যে ছবি, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতিতে পৌঁছয় এবং আজকেও কিন্তু অধীরের প্রচার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং তাকে গো ব্যাক স্লোগানে দেওয়া হয় তৃণমূলের মিছিল থেকে। তার পাশাপাশি অধীর চৌধুরী তিনি কিন্তু বলেন যে শান্তিপূর্ণ, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করব, এমনটাই হুঁশিয়ারি তিনি দিয়েছেন। গতকালের পর ফের আজকে অধীরের প্রচারে উত্তেজনার ছবি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা গো ব্যাক স্লোগান দেয় অধীর চৌধুরীকে এবং তারপরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তিনি প্রচারে বেরোন এবং সেই সময়ে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। গতকালের পর আজকেও ফের সেই ছবি ধরা পড়লো এবং গতকালও তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং আজকেও তিনি রবিবাসরীয় যে প্রচার, সেই প্রচারে বেরোলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে এবং তুমুল উত্তেজনা ছড়ায় অধীরের প্রচারে। গতকালের পর আজকেও অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনার ছবি।